রাজনৈতিক টানাপোড়ায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের লস্করপুর গ্রামের সেই চিত্র সরাসরি ডোমকল এমকে টিভির পর্দায়। একদিকে বাম কংগ্রেস দলের জোট পঞ্চায়েত প্রধান, অন্যদিকে শাসক দলের নেতানেত্রী। এ যেন ক্ষমতা লাভের ছলচাতুরি। কয়েকদিন আগে শাহাবুল বিশ্বাসের কাঁচা ইটের বাড়ি ভেঙে গেলে একেবারে ঘরহীন অবস্থায় থাকতে হয় শাহাবুল বিশ্বাসের পরিবারের সদস্যদের। ঢেলছুড়া দূরত্বে পঞ্চায়েত প্রধানের বাড়ি, অন্যদিকে জ্বালানা খুললি ওই সংসদের মেম্বার মহাশয়ের বাড়ি। তবুও মিলেনি তিরপল ও খাবার। ছোট ছোট বাচ্চা, পরিবারের প্রধান কাজ করতে পারে না অসুস্থ থাকার কারণে। এত অসহায় হয়েও কোনো সহযোগিতা পায়নি পরিবার। রাজ্যের ব্যাপক উন্নতি, তবুও এই করুণ দৃশ্য। একচিলতে থাকার ঘর তবুও ভেঙে গেল। পরিবারের আর্জি একটু বাসস্থান। শোনাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। লস্করপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, ডোমকল এমকে টিভি। পানিতে গোটা ঘর পানি পড়ে, দুটো ঘরে পানি পড়ে রসে গেছে। সেই ঘর পানি ছাড়লো আর ঘর পড়ে গেল। তা আপনি এতদিন পরে ঘর পড়ে যাওয়া প্রায় কয়েকদিন হয়ে গেল, তো এতদিন পরে কেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন? কি সমস্যা ছিল আপনার? সমস্যা আমাদেরকে কেউ বাড়িতে বেটা ছেলে নাই, আমরা মেয়ে মানুষ কিছু পাচ্ছি না। কেউ শিখে বললো না যে অমুকটা যাও কি যেতে হবে, এই কথা আমাদেরকে কেউই বললো না। আপনাদেরকে কোনো দলের তরফ থেকে কোনো সুবিধা দিয়েছে? না, কিছুই দেয়নি। কেউ আপনাদেরকে কোনো ত্রাণ বা কোনো সহযোগিতা করেছে? না, করেনি। আপনারা গিয়েছেন কারো কাছে? হ্যাঁ, গেছি, তাহারদের কাছে গেছি, গেছি। তাহারদের বললো যে ও এখন যে অভিযোগ করাই হবে, কিছু পাবা না, তাই বললো। আপনাদের যে এই যে কষ্টের মধ্যে বসবাস, আপনারা আবাস যোজনার যে ঘর, সেই ঘরের জন্য কি অ্যাপ্লাই করা হয়েছে আপনাদের? না, কিছুই হয়নি। আপনারা বিডিও অফিসে কেন যাননি? বিডিও অফিসে যাবো, ছবি তুলে আনো, আসেও ও বিডিও অফিসে যাও, কিছু হবে না। উঠে খাদ্যান তিরপল দিবে কি দিবে তাই করছে, কিছু বললো না কেউ যাতে। আপনার নাম? আমার নাম রেজিয়াবা। বাড়ি? বুঝতেই পারিনি কিভাবে পড়েছে। তা বাচ্চা নিয়ে 3 মা বেটা শুয়েছিল, বাচ্চা নিয়ে দিয়ে কিভাবে পড়েছে বুঝতেই পারিনি। হুড়মার করে শব্দ হইলো, আমরা ব্যবহারাইতে লেগেছি, কাইনতে লেগেছিল। দিয়ে বাড়ানোর সময় গেটের কাছে ফাঁকা ছিল, ওইখানে মুখ কালা হয়ে গেল আর পা দাঁড়াইছিল না। দেখছে বড় ছেলেকে বার করনু, পালিয়ে এসো তাই বলনু, ওকে বাহির করনু। ওকেও পাচ্ছিল না খুব বাহির করতে, দিয়ে ওই মারা যেত আর আমরা বাহির পড়েছি। দিয়ে ওকে আবার শেষে ওই গেটের কাছে ফাটা ধরেছে, ওটি দেখিনি, নাহলে ওটি দেখলে আর হয়ে যেত, জ্ঞান হারিয়ে যেত। দিয়ে ওকে নিয়ে আঁকে বাঁকেও পালিয়ে আসুন। এই ঘর পড়ে কেউ কি জখম হয়েছেন? মানে কোনো ক্ষত বিক্ষত বা খাম কিছু হয়েছে ঘর? না না, এমনি চাল ফাল ওইগুলি সব ওই সব হয়ে গেছে, জিনিসগুলি সব লুস্কান হয়েছে, কিন্তু আমাদের কিছু হয়নি। আপনারা কি এই ঘর পড়া নিয়ে কারো কাছে অভিযোগ করেছেন? না, কিছুই করা হয়নি। আপনাদেরকে কেউ সাহায্যের হাত বাড়িয়েছে? না। এখন আপনারা কি চাইবেন? এখন চাইবো আমরা থাই চাহাবো, পরে বাড়িতে বাস করছি, এখন আমরা জানি থাইটা পাই সেভাবে করব। আপনাদের বাড়ির ছেলেরা কোথায় থাকে? বাহিরে, কেরালায়। তো এতদিনও আপনাদের ঘর করা হয়নি? অসুখ ব্যারাম পারে না, কাজ করতে দেয় না। আমরা আমাদের দলীয় স্তরে খোঁজ নিয়ে দেখতে পেলাম যে লস্করপুরে একজন অসহায় মহিলা, তার ঘরটা পড়ে গিয়েছে। তো খুবই দুঃখজনক ঘটনা। তো আমি অবাক হয়ে যাচ্ছি, ওখানে ওনার বাড়ির পাশেই সম্ভবত 2 কি 4টে বাড়ির পরই লোকাল যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য, তার বাড়ি। দিন কয়েক হয়ে গেল মহিলাটির মানে ঘরটা পড়ে গিয়েছে। ন্যূনতম যে ত্রাণের ব্যবস্থা করা, পলিথিন, আনুষঙ্গিক কিছু খাবারপত্র, সেটা লোকাল যে গ্রাম পঞ্চায়েতের সদস্য তার উচিত ছিল সেটা মানে তার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া। সে বিডিও অফিসে গিয়েই হোক বা নিজের ব্যক্তিগত উদ্যোগেই। অনেক সময় আমাদেরকে, আমরা রাজনীতি করছি এবং জনপ্রতিনিধি, অনেক সময় সরকারি ত্রাণ আসতে দেরি হতে পারে, কিন্তু নিজের ব্যক্তিগত উদ্যোগেও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে আমাদেরকে হয়। তো আবার দেখুন, ওনার বাড়ি থেকে, মহিলার বাড়ি থেকে 500 মিটার দূরে কিন্তু ভগীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি। অন্তত প্রধানের আসা উচিত ছিল গ্রামের মানুষ হিসাবে। জনপ্রতিনিধি হিসাবে যদি নাই আসতে পারেন, কিন্তু গ্রামের মানুষ হিসাবে ওনার পাশে দাঁড়ানো উচিত ছিল। যদি আমরা দলীয় স্তরে কিছু করে দিতে পারি সেই ব্যবস্থা আমরা করব। আপনার নাম? প্রসেনজিৎ ঘোষ, সভাপতি, ডোমকল ব্লক তৃণমূল যুব কংগ্রেস।
বিষয় হচ্ছে আমি আজকে জানতে পারলাম 10:30টার সময়তে লস্করপুর গ্রামে শাহাবুল বিশ্বাস পিতা মুক্তার বিশ্বাস, সেটা ডিঙাপাড়া জোলপাড়ার বাড়ি। তো যাই হোক, জানতে পারার সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকে মেসেজ করেছি এবং নিজে আমি বাড়িতে গিয়েছিলাম, সেখানে ঘরের ছবি আমি করেছি, করে বিডিও সাহেবকে তার একটু ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। শুধু শাহাবুল বিশ্বাস নয়, বিগত যে ঝড় বৃষ্টি হয়ে গেল তাতে আমার অঞ্চলের অনেকই ক্ষতি হয়েছে, অনেকগুলো কাঁচা বাড়ি, টালির বাড়ি নষ্ট হয়েছে। আমরা বিডিও সাহেবকে পঞ্চায়েত সমিতিকে জানানোর ফলেও আমরা তার সুরাহা করতে পারিনি, কারণ আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে যে সেখান থেকে তৃণমূলের নেতারা অলরেডি ত্রিপল নিজেদের এক কথায় নিজেদের স্বার্থে, নিজেদের জন্য তারা তুলে নিয়ে রেখে দিয়েছে, তারা সাধারণ মানুষকে দেয়নি। কারণ আমাদের পঞ্চায়েতে যদি পঞ্চায়েত সমিতি থেকে মাল আসতো তাহলে সাধারণ মানুষই পেত। সেটা আমার নাম আফতাবউদ্দিন, ভগীরথপুর জিবি প্রধান।